আমার নবীর দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ এত ভালোবাসে গো, এ আমার মুরব্বী বাবারা, আমার নবী আসার আগে আমার নবীর জন্য প্রচার করা হয়। আজকে যেমন দোকানে করা জামে মসজিদের আয়োজনে আমাকে দাওয়াত দিয়ে আমার নামে পোস্টার করলেন, আমার নামে ব্যানার করলেন, আমার নামে গেট করলেন, আমার নামে মাইকিং করলেন, আমার নামে প্রচার করলেন। এ আমার মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী আসার আগে তো প্রচার করতে হইব। প্রচারের জন্য সর্বপ্রথম আমার আল্লাহ আদম নবীর দুনিয়াতে পাঠায়। আদম নবী যখন দুনিয়াতে আসে, আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা খুলে রাখো। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বী বাবাজিরা গো, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইতাছে রে জিবরাইল, আমার বন্ধু নবী যখন আইব নবুয়তের দরজা খোলা যাবে না। যাও যাও যাও, আমার বন্ধু নবী আইব, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য আমার আল্লাহ আমার নবীরে যখন পাঠাইছে, নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। এইবার কাদিয়ানীদের বাইরে গেছে জালা। কথা বল না কে? আমরা মানি নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা মানে না, ওদেরকে আমরা মানি না। কথা কোন ঠিক কিনা? কাদিয়ানীরা যদি বলে নবীর পরে নবী আছে, ওদের দুই গালে জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? কি বদমাইশের বদমাইশ, কই নবীর পরে নবী আছে, আবার এমন নবীর পরে নবী দাবি করলো, হে বাথরুমের ভিতরেই মইল। বন্ধুরা রে আমার, আমার সোনার যুবকের দলেরা, তোমরা আলোচনা পাইবা। এমন একটা আলোচনা আমি তোমাদেরকে দিয়ে যাব, এই ঘরের ভিতর শান্তি পাইবা, ঘরের ভিতর দ্বন্দ্ব লাগবে না, ঘরের ভিতর অশান্তি আগুন জ্বলবে না। ভালো করে শুনে নাও, কাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব? আরে জরিনার পিছনে ঘুরা যুবক ভাই, আর সময় নষ্ট কইরো না। মোবাইলে টাকা খরচ করে আর রাত্রে ঘুমটা হারাম কইরা আর জীবনটা নষ্ট করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? মোবাইল আছে না নাই? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কিসের ঠিক? ডাবল ঠিক। এ মূর্তিকে একটা হ্যালো কইছে, ও মূর্তিকে জরিনার আর গেছে। আর ভাই স্বামী রয়েছে বিদেশে, বউ গেছে আর আছে না নাই? বন্ধুরা রে আমার, আলোচনা ঘরে নিয়ে যাও, আর বউ হারাবে না। তোমার বউ, তোমার বউ, তোমার বউ এক নাম্বারে দোষ তোমার। কারণটা কি? তোমার ঘরে রাখছো টিভি, এই জন্য ভালো হইব না তোমার বিবি। কথা বল না কেন? আরে তোমার বউটা সারাদিন সিরিয়াল দেখে বন্ধু, সারাদিন তোমার বউটা সিরিয়াল দেখলো, কোরআন পড়লো না, নামাজও পড়লো না। একসাথে বলেন, নামাজ যদি না পড়া যায়, কোরআন যদি না পড়া যায়, ওই ঘরে কি শান্তি থাকবে? কোনোদিনও সম্ভব না। সারাদিন তো শয়তানের বাক্স দেখছে, সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা আসাম। খালি মেয়েদের দোষ, তোমার দোষ আছে। আর মেয়েটা আফসোস করে, হাই রে আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। সকালবেলা খালো তো ভাই, তাল তো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে ফোন দিয়ে কয়, হ্যালো আমার ভালো লাগে না। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা ধরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশে কারো যদি
ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী এমন একজন নবী, আমার নবীর জন্য আমার আল্লাহ এতটা এরিয়া বাতাইছে। আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, ঈসা নবীর জন্য একটা এরিয়া ছিল, ইদ্রিস নবীর জন্য একটা এরিয়া ছিল। আমার নবীর বেলায় আমার আল্লাহ কোন এরিয়া দেয় নাই রে। আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তামাম জানের রহমত। আমার নবী আমাদের নবী, শুধুমাত্র আমাদের না। আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী উটের নবী, আমার নবী দুম্বার নবী। আমার নবী এমন একজন নবী রে, আমার ঠাকুরগাঁও জেলাবাসীরা, আমার নবী স্বয়ং নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমে যদি পাগল হওয়া যায় রে, আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটা হাদিসের উপর আমি আলোচনাটা নিয়ে যাব, ভালো করে শুনে নাও। আমার নবীর প্রেমে পাগল সাহাবীরা গো, তার ভিতরে এমন একটা পাগল সাহাবী ছিল যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আরে যাই বিলাল ছিল মুসলমানদের প্রথম মুয়াজ্জিন রে ভাই। যেই বিলালটা হইল মুসলমানদের প্রথম মুয়াজ্জিন। শুধুমাত্র তাই না, এই বিলাল আমার নবীর সাথে রে ভাই উটের লাগাম ধইরাই জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত বিলালের ঘটনা পড়তে গিয়ে রে ভাই মনটা মানে না। আইরে এত কষ্ট করছে বিলাল, এই কষ্টের কথা বললে বাসামনে মনটা স্থির থাকে না। ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী বিলাল কুরআন পড়তে যায় রে ভাই, রাত্রিতে আওয়াজ দিয়ে জোরে জোরে পড়ে। এইবার নবীর সাহাবীরা যায় নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল এত জোরে কোরআন তিলাওয়াত করে আমরা তো ঘুমাইতে পারি না। আমার নবী কই সাহাবীরা রে, বিলালের ব্যাপারে রিপোর্ট মারিস না। আমার পাগলটা কালেমা পড়তে যাইয়া রে এত কষ্ট করছে, এত মার খাইছে, ওই পাগলের ব্যাপারে আমার কাছে কোনো রিপোর্ট মারবি না। ও যেমনে পরে পড়তে দে, ওরে আত্মা বইরা কোরআন পড়তে দে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালরে যখন শাস্তি দেওয়া হয়েছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, বিলালরে আগুনের কাষ্ঠ খড়ি দিয়া সেইখানে তারা চাপ দিয়ে ধইরা রাখছে। বুকের উপর দাঁড়াইয়া বিলালরে কষ্ট দিছে। চামড়াগুলো পুইরা, গোশতগুলো পুইরা গেছে রে। হাড়ের ভিতরে যখন তাপ লাইগা গেছে রে, শরীরের তাজা রক্ত গুলো আগুনের গোলার উপর পইরা গো, রক্ত দিয়ে আগুন নিভা যাইতো। তবুও বিলাল রে কষ্ট দেয়া বন্ধ করতো না। উষ্টের গায়ে থেকে চামড়া গুলো সিরিয়া, এই চামড়া গুলো দিয়ে বিলাল রে ডাইকা ভালাইতো। এই চামড়া গুলো দিয়ে পোশাক বানায় বিলাল রে ফুটন্ত বালির ভিতর ছাইরা দিত। বিলালের গলায় খেজুরের পাতার রশি লাগাইয়া এমন ভাবে টানতো রে ভাই, বিলালের বুকের চামড়া গুলো উঠা যাইতো, পেটের চামড়া গুলো থেতলাইয়া টকবক করে পানি পড়তো। বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই। এই বিলালের বাবার নাম কি, মায়ের নাম কি, জন্মটা কেমনে হইল ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই যে আব্রাহার বাদশার ঘটনা তো আপনারা পড়ছেন, সূরা ফিলের তাফসীর তো অনেক হুজুরি করছে। খানায় কাবা ধ্বংস করতে আসছিল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবাবিল পাখিদের তার ঘরকে সে হেফাজত করছে। কথা কোন ঠিক কিনা? সূরা ফিলের তাফসীর আমি আর লম্বা আলোচনা করব না, যেহেতু অনেক রাত, গভীর রাত হয়ে গেছে। এই রাতে আমি কি করব রে ভাই, 12টা না বেজে শুনল। হ্যাঁ
এরকম কথা বলেন ভাই। আমি প্রথমেই বললাম যে আমার একদিন ঘুম না, আমি এই যে আসছি, আমি মনে হচ্ছে আপনারা একটু ভালোবেসে করবেন যে হুজুর আমরা আপনাকে দেখে মায়া লেগে গেছে, একটু তাড়াতাড়ি শেষ করে আপনি একটু ঘুমাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু ওয়াশ করতে হয়, যাচাই করতে হয়। আপনারা কথা বুঝতেছেন, আগে তেরামি ধরা যাবে না। ওয়াইজিন যদি ওয়াজ না বোঝে সে ওয়াজের মাঠে নামতে পারে না। আপনারা মনে করছেন 12টা বাজলে মনে শেষ না, আপনাদের বাটামে যদি কুলায় আমারও বাটামে কুলায়। দুর্বল বাটামে মাগারে না। আমি তো ওয়াজে যাই না, আমি তো টেস্ট করতেছি যে না আপনারা কিরকম আছেন, আপনারা চান কিনা। আপনারা যদি না আসেন আমি কি তাই এরকম ভাই আর একটু থাকেন, তা তো করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা তাদের কাছেই ভালো লাগে যারা প্রকৃত ইমানদার। কতক্ষণ ঠিক কিনা? এই দলিল ছাড়া তো কথা বলা যাবে না। এটারও একটা দলিল নিয়ে যান। এটা আবার আল্লাহ কোথায় বলছে আমি বলতেছি, সূরা আনফাল আয়াত নম্বর 2। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তার মনোযোগ সহকারে শুনে আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই যে আপনারা শুনতেছেন, আপনার যে প্রকৃত ইমানদার এই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আরে বিলালের মা এই আবরার বাদিশার ঘটনা পড়লে পাওয়া যায় রে বন্ধু। এই খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল, খানাই কাবা ধ্বংস দেখার জন্য যাইয়া রে ভাই আমার আল্লাহ ওই মুহূর্তে পাখিদের পায়ে যখন পাথর যায়, দুইটা পায়ে দুইটা কোন রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয় ঠোঁটের উপরে একটা, এই মোট 3টা করে পাথর। ভালো করে শুনবে সূরা ফিলের তাফসীরা। আমার আল্লাহ যখন খানাই কাবা উপরে পাখিগুলো পাঠাইয়া দিছে রে ভাই, তারা পাথরগুলো নিক্ষেপ করে। এইবার সব শত্রুরা যার যার মতো পালায়। কিছু লোক মারা যায়, কিছু লোক পালাইতেও পারে না, মরেও না, বন্দী হয়ে যায়। এই বন্দীদের মধ্যে একজন ছিল বিলালের মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হামামা। আল্লাহু আকবার কম। বিলালের মা যখন বন্দী হয়ে গেছে রে, আগে বাড়ি থেকে আর আগে বাড়ি লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে টান দিলাম। খলপের বাড়িতে শেষ মুহূর্তে দেওয়া হয়, খলপের বাড়ি দেওয়া হয় রে ভাই। খলপের বাড়ি বিলালের মারে যখন কাছের পিঠি বানাইয়া দিছে, ওই বাড়িতে আর একটা কাজের ছিল, ওই বাড়িতে আর একটা গোলাম ছিল, তার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রাবা। আরে কাজের পিঠি পাইয়া যেই মেয়েটা জীবনে নিজের কাপড় নিজে দৌত করে নাই, যেই মেয়েটা নিজের খাবার নিজে বাইরে খাই নাই, অথচ সেই মেয়েটা বন্দী হওয়ার পরে চাকরা নেশাই জেগেছে, নিজে এবার কাজ শুরু কইরা দিছে। বিলালের মায়ের এত কষ্ট দেয় রে, গ্রামবাসী কিছু মুরব্বীরা এসে কয় খলপরে ও নেতা এত সুন্দর একটা মেয়ে পাইছো, কাজের বিটি পাইছো, এই কাজের বিটিরা যদি কাজের বেটার সাথে বিয়ে পড়ায় দিতে পারো, এর ঘরের থেকে যেই সন্তান হইব এই সন্তানটা গোলামের বেটা গোলাম হইব। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, গোলামের বেটা গোলাম, তাহলে সে আমাদের পক্ষেই থাকবে, বিপক্ষে কোনোদিনও দাঁড়াতে পারবে না। এবার খলপ চিন্তা করলো তাই তোরে এইটাই করা যাক। এবার বিলালের মাইকে বিলালের বাবার সাথে অর্থাৎ চাকরানিকে চাকরের সাথে বিয়ে পড়ায় দিছে। আল্লাহু আকবার। আরে এইবার বিলালের মা বাসুর ঘরে রে, আমার দুগাছি শ্বশুরা বাসিরা। আরে এত সুন্দর একটা মেয়ে শাহজাদি ছিল, এই শাহজাদিটা এইবার চাকরের বউ হয়ে গেছে। খেলাটা খেলতেছে কে? আর একটু জোরে কোন কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলাম বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল
তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়া কেহ গোরে দোগাছি সোস পাড়ায়। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কোবাগম কোবারাও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আর বিলালের মায়ের বিয়া পড়াইয়া দিছে রে, রাবা বাসুর ঘরে যাইয়া কয় মামা আমি জানি আমি বুঝি গো তোমার সাথে আমার মানাই না। তুমি ছিলা শাহজাদি আর আমি হইলাম কাছের বেটা, তোমার সাথে আমার বিয়া হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? হায় রে না গাল লুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গাল লুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আমার কান দোনে গো কান্দে কান্দে জগৎ বালাসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। হামামা বাসুর ঘরে চাকরের সাথে বাসুর। এবার তিনি চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, আল্লাহ হাই রে তোমার নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক? এবার বিলালের বাবা কয় হামামা রে, ও হামামা আমি তোমারে বিয়া করছি কেন করছি জানোনি? আমি তোমার ঘরে বাসর করার জন্য বিয়া করি নাই, আমি তোমার সাথে সংসারের জন্য বিয়ার উদ্দেশ্য নয়। বলে কি জন্য বিয়া করলা? রাবা কান্দার কই হামামা রে তুমি ছিলা শাহজাদি গো, এইখানে তুমি বন্দী হওয়ার পরে তোমারে কাছের বিটি বানাইছে, তোমারে ওরা খাইতে দেয় না, তোমারে ভালো কাপড় দেয় না, তোমারে কষ্ট দেয়, এইটা আমি সহ্য করতে পারি না। ওরা যখন এই জন্য রাজি হয়েছি আমার সাথে যদি তোমার বিয়া হয়, ওরা বুঝি তোমার আর কষ্ট দিব না, ওরা বুঝি তোমার এত কাজ দিব না, এই জন্য আমি তোমারে বিয়া করেছি। হামামা কয় রাবা রে তুমি আমার এত ভালোবাসো, ও রাবা আজকে বাসর ঘরে আমি হামামা কথা দিলাম, আমিও তোমার স্বামী হিসেবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আরে বাসর ঘরে প্রেমের আলাপ হয় রে, আমার ঠাকুর গাঁও জেলাবাসীরা লম্বা একটা ঘটনা, আমি কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দিয়া যাব। এই ঘরের ভিতর জন্ম হয় বিলালের। আল্লাহু আকবার। কম বিলালের যখন জন্ম হয়েছে রে, রাবা খুশি হয়ে যায়। রাবা কয় এত সুন্দর ছেলে আমার দান করেছে, রাবা খুশি হয়ে যায়। কিন্তু আল্লাহর নীলা খেলা, কিছুদিন পরে বিলালের বাপটা অসুস্থ হয়ে যায়। বিলালের বাপটা অসুস্থ হইয়া বিলালের মায়ের ডাক দিয়া কয় হামামা রে, ও হামামা আমি বুঝি বাঁচবো না, আয় 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 আমার কাছে আয়। হামামা রে কয় হামামা রে আমি যদি মইরা যাই আমার
আমার সন্তানটারে কষ্ট দিও না, আমার সন্তানটারে তোমার হাতে রেখে গেলাম। এই বইলা কানতে কানতে বাজান রে রাবা যখন বিদায় হয়ে যায়, হা মামা কান্দে রে, ছোট্ট বাচ্চা বিলাল কান্দে। এইবার মামা ওই বাড়িতে থাকাকালীন এইবার কল্প অসুস্থ হয়ে যায়। কল্প এইবার ডাক দিয়া সবাই রে বলে, এই মুহূর্তে আমার যত দম দৌলত যা কিছু আছে সব কিছু আমার সন্তান আমি উমাইয়ার নামে লিখে দিয়া গেলাম, আমার উমাইয়ার আমি দান করে দিলাম। আরে কল্পের বেটা উমাইয়া যখন রাজত্ব পাইছে রে, ছোট্ট বাচ্চা বিলাল রে কাজে পাঠাইয়া দেয় গো। বিলালের মাটাও যখন অসুস্থ হয়ে যায়, বিলালের মা উমাইয়ার কাছে কান্দে আর কয়, ও মুনিবি গো, আমার জাদুর বাবা নাই, আমি জনম দুঃখনি মা, আমিও তো অসুস্থ, আমিও বুঝি বাঁচবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? কেউ কি সার পাইছে? কেউ পাবে? কেউ সার পাই নাই, কেউ পাবেও না। আবার দেখেন মালাকুল মউত জান কবজ করে, তার দোষ কেউ দিতে পারে না। বন্ধুরা রে আমার এইবার হামামা কয়, এই মুনিবি গো, ও মুনিব, আমার সন্তানটারে আমি আপনার হাতে রাইখা গেলাম গো মুনিব, আমার সন্তানটারে আপনি কষ্ট দিয়েন না, আমার সন্তানের আপন বলতে কেউই রইল না, কথা কোন ঠিক কিনা? আরে লম্বা একটা ঘটনা রে ভাই, এই ঘটনা শুনলে মুমিনের হৃদয় কাঁপতে শুরু হয়ে যাইব রে ভাই, এই মুমিনের হৃদয়টা থরথর করে কাঁপতে শুরু হয়ে যাইব। ভালো করে শুনে নাও। এবার উমাইয়া কয়, বিলাল রে, তোর মা নাই বাবা নাই, ও বিলাল আর দেরি করবি না, তাড়াতাড়ি যা, এখন থেকে কাজে কোনো রকমের ফাঁকি দিতে পারবি না। বিলাল রে সারা রাতি কাজ করাই, সারা দিন কাজ করাই, ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, ভালো পোশাকে দেয় না। বিলাল মরুভূমি চড়ার ভিতরে যাইয়া উট দুম্বা ছাগল গুলো নিয়ে যাইয়া এই চড়ার ভিতর দুইটা চোখের পানি ফেলায় কান্দে। বিলালে কান্দে, ছোট্ট বাচ্চা কান্দে রে ভাই। ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রোদের ভিতর হাইটা যাইতেছি, গলাটা শুকায়া গেছে, আত্মাটা শুকায়া গেছে, একটু পানি হইলে বুঝি আমরা বাঁচতাম। আমার নবী কয়, ও সাহাবীরা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, সব কিছুর মালিক কে? আল্লাহ। ধৈর্যশীলদের সাথে আছে কে? আমার নবী কয়, সাহাবীরা রে, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ একটা ব্যবস্থা করব। সাহাবীরা কয়, হুজুর গলাটা শুকায় গেছে, এ বাজান তুমি তাদের আমার দু একদিন শুকাবে। এ আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। এমন একটা সময় আসবে, সাত দরিয়ার পানি দিলেও বুঝি গলাটা ভিজবে না, এমন ভাবে শুকে আসবে। সেই দিনটা কোথায়? সেই দিনটা কবে আসবে? আমার তোমার আসবে, সবারই আসবে। ভালো করে শুনে নাও। এইবার সাহাবীরা কয়, নবী গো, একটু পানি চাই। এমন সময় আমার নবী কয়, ও সাহাবীরা, কে যেন কান্না করে রে মরুভূমির ভিতরে, কান্নার আওয়াজ পাওয়া যায়। কারণটা কি? কে কান্না করে? এই মধুর সুরে কান্নার আওয়াজ বেশি আসে। এই কান্নায় আর কেউ করে না রে, আমার তো গাছি শ্বশুরবাসীরা এই কান্না করে হযরতে বিলালে। বিলালে গুনগুন করে কান্দে আর কয়, আমার আপন বলতে কেউই রইল না, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই, আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। মা
বাবাও নাই, কতক্ষণ ঠিক কিনা? যেই মায়া মায় ভালোবাসে তারে গিয়া কুতাই পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই, শিকার বেকন্যায় আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ছোট্ট একটা বাচ্চা ছটফট করে কান্দে, আমার নবী জায়গায় কান্দে কেন? বলে আমার মা নাই, বাবা নাই, এই জগতে আমার আপন বলতে কেউই নাই, এই জন্য আমি কান্দি। আমার নবী কয় চোখের পানি ফেলাইয়া কান্দো না। বিলালের কাছে আমার নবী কয়, ও বাচ্চা, তোমার এতগুলো ছাগল দেখা যায়, আমার সাথীদের গলাটা শুকায় গেছে, একটু দুধ দিতে পারে মানে? এইবার বিলালে কয়, হুজুরি গো, হুজুর, এই ছাগলের মালিক তো আমি না। বলে কে? বলে আমার মনিব আছে, আমার মনিবের নাম হচ্ছে উমাইয়া, তিনি হলেন ছাগলের মালিক, আমি আপনারা কেমনে দুধ দেব? আর একটা ছাগল তো দুধ দেয় না, আপনি দুধ চান, একটা ছাগলের তো বাচ্চা নাই, দুধ দেওয়ার মতো একটা ছাগল নাই। আমার নবী কয়, বাবা রে, তোমার ছাগল সত্য হতে পারে, বাচ্চা না থাকতে পারে, যদি আমি নবী একটু দুধ দেই তুমি কি দিতে পারবা? বলে নেন, দেখি নেন, আপনি নেন, আমার কোনো দাবি নাই। এইবার বাচ্চা ছাগলের উপরে যখন আমার রহমাতাল লিল আলামিন নবী হাত রাইখা দিছে রে, রহমতের হাত পড়তে দেরি, আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর রহমতের হাত পড়বে। আমার নবী তো সাধারণ কোনো নবী না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী, রহমতের নবীর হাত পড়বে রে, তাড়াতাড়ি যা, আমার নবীর হাত পড়তে দেরি, এই বাচ্চা ছাগলের বুকে দুধ দিতে দেরি করা যাবে না। কতক্ষণ? সুবহানাল্লাহ। আমার নবী যখন হাত বুলাইয়া দিছে রে, ছাগল দুধ দেয়, আমার নবীর সাহাবীরা দুধ পান করে, কিছুটুকু দুধ বিলালের হাতে দেয়, আমার নবী এবার ছাগলটা দিয়ে রওনা দেয়। এইবার বিলাল এই বন্ধুর কাছে যাইয়া কয়, বন্ধু রে, জীবনে মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই, যেই মানুষটা ছোট্ট ছাগলের গায়ে হাত বুলাইলে ছাগল দুধ দেয়, ওই মানুষটার দিকে তাকাইলে মায়া লাইগা যায়। কতক্ষণ ঠিক কিনা? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে দেব নাই, আমরা নবী নবী কইরা আমজা পাই, আমরা নবী নবী কইরা আমজা পাই, অনেকে কষ্ট আমার মনে, নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, যদি আপনার দিদার পায় গো, আমরা নবী নবী কইরা আমজা পাই, শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বিলালের বন্ধু কয়, বন্ধু রে, ওই মানুষটাকে জাননি, যার হাতে হাতে মিলাইলে, যারে কালেমা পড়লে জীবন পরিবর্তন হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল পাগল হয়ে গেছে রে, বিলাল কয়, বন্ধু রে, তাড়াতাড়ি নে, আমি ওই নবীর দরবারে যাইতে চাই, আমি কালেমা পড়তে চাই, আমি কালেমা পড়তে চাই, আমি কালেমা পড়বো। এইবার নবীর দরবারে যাওয়া হয়, কথা সংক্ষিপ্ত করে টান দেয়, নবীর দরবারে যাইয়া বিলাল কালেমা পড়েছে রে ভাই। এই ঘটনা সইরা গেছে, এই খবর যখন উমাইয়ার কানে গেছে রে বন্ধু,
উমাইয়ার কাছে বলা হয়, উমাইয়া তুমি বাড়ি বাড়ি ঘুরে কি করবা? তোমার ঘর তো তুমি ঠিক করতে পারো নাই। ও নেতা জানোরি, তোমার গোলাম কিন্তু কালেমা পয়রা পালাইছে। এইবার উমাইয়া কয় তা হইতে পারে না, আমি নিজে বিলালের সাথে কথা বলতে চাই। উমাইয়া যায় কই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? বিলাল কই মুনিবি গো, সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। সুবহানাল্লাহ। একসাথে বলেন কালেমার পাওয়ার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এখন যদি কালেমা ধরে অনেকেই পারে না, অনেকেই বোঝে না। যারা অন্য ধর্মের থেকে কালেমা পড়ছে তারা বোঝে কালেমার মজা। কথা বলেন ঠিক কিনা? এইবার বিলাল বলতেছে, মুনিব এই যে আপনি কথা শুনছেন এটাই সত্য, আর এই কালেমার ভিতর যে এত মজা, আপনি যদি একবার পড়তে পারেন মুনিব, আপনি জানেন না এই কালেমার জন্য আপনি নিজেও জীবন দিতে রাজি হবেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই বিলালের জীবনে এত কষ্ট রে, এত দুঃখ দেওয়া হয়, ওই মুহূর্তে উমাইয়া কয় এই জগৎবাসীরা রে, বিলাল আমার সামনে দাঁড়ায় কথা বলে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে আমার ঘরে থেকে চাবুক নিয়ে আসবা। চাবুক নিয়ে আইসা গো বিলাল রে যখন আঘাত করা হয়, বিলালে কান্নার কই মুনিব মাইরেন না গো মুনিব, আর আঘাত কইরেন না। তারপরও মানে না। এইবার বিলাল রে সারাটা দিন পিটাইয়া ঘরের ভিতর রাখে বন্দি করিয়া, আবার সকালবেলা বের কইরা বিলালের গলায় রশি পাইয়া মরুভূমি বালির ভিতর দিয়ে হাসরাইয়া টানে। বিলাল রে আগুনের গোলার ভিতর রাইখা এমন ভাবে বুকের উপর আঘাত করা ভাই রে ভাই। কি নাম? কি নাম? শাহালম। পরে বলি ভাই। আচ্ছা ঠিক আছে। এটা কি শালম ভাই? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার শাহ আলম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু আত্রে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে তাকায়া দেখো, আমার আরেক যুবক ভাই 200 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, ভাইয়ের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন তারা প্রতিবেশী যারা কবরে গেছে, আল্লাহ তাদের রসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়ার আল্লাহ গো, কাজ করে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার রাসূল বলেছে যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করা হয়। আল্লাহ গো যতগুলো মানুষ দান করে মসজিদকে ভালোবাসা, ও মালিকের রে এই দানের উসিলা করিয়া প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আসেন সবগুলো চেয়ারম্যান 2000 আমার সবগুলো চেয়ারম্যান ভাই নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ শফিকুল ইসলাম ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এটা আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার চেয়ারম্যান ভাই শফিকুল ভাই, আল্লাহ বাবার করে করছে একটা কাম, আল্লাহ নবদের 2000 টাকা, আর একটা মুরব্বী বাবাজি 1000 টাকা, 100 টাকা। আল্লাহ কোন নিয়ত দান করে তোমার যারা বাকি নাই, ও মাবুদুরে তোমার কাছে দরখাস্ত জানাই, যার মা নাই বাবা নাই, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই দানের উসিলা করে মাওলা রে প্রত্যেকের আমল আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে দাও।
দাও সবাই বলে আমিন। দেন দেন ভাই, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দ্রুত যারা দিবেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমার আলী আক্তার প্রধান শিক্ষক, আল্লাহ গো এই মুহূর্তে তাকায় দেখো বাপের ভাই করছে একটা কাম, আল্লাহ দান করছেন বাবুনি 1000 টাকা, জীবনে করে না পাকে ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন। আসিয়া নামক একজন আল্লাহ এই মুহূর্তে তোমার আগে বান্দি আল্লাহ জান্নাতে খাতিরে জান্নাত মা ফাতিমার সাথে করে ভাড়া বন্দি নগদে 500 টাকা আল্লাহ হাসপাতালে বেডে শুয়ে আল্লাহ এই মুহূর্তে দান করে বলাইছে, আল্লাহ দানটাকে কবুল করে নাও। যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আরেকটা মুরব্বি বাবাজি 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। কি নাম? নজরুল ইসলাম পাঠানপাড়া। আমার নজরুল ভাই পাঠানপাড়া থেকে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন। জব্বার মেম্বার ইউপি সদস্য 3010 টাকা। জব্বার মেম্বার ইউপি সদস্য 3010 টাকা জোর করে মারহাবা। ও মাবুদ তাআলা বলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে ইউপি সদস্য জব্বার মেম্বার 3010 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, ভাইকে সাকা আল্লাহ বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ তার আত্মীয়-স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আজকে দানের উসিলা করিয়া তার জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই বলে আমিন। বাবুল আক্তার পাঠানপাড়া 600 টাকা। আমার বাবুল আক্তার ভাই পাঠানপাড়া থেকে 600 টাকা, আল্লাহ জীবনে করোনা পাকে ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন। 10 টাকা। হ্যাঁ ভাই আপনারা যে যেমন পারেন একটু দ্রুত গতিতে দান করে দেন। আল্লাহ রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে। আমার কামাল মাস্টার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে একটা কাম দান করছেন নগদে 2000 টাকা, জীবনে করে না পাকে ফাঁকা আল্লাহ ঘুরে দাও, ভাইকে সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আরেকটা মাদ্রাসা তলবে আলেম ছোট্ট মানুষ আল্লাহ 100 টাকা, আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও, কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। আমার আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এন্তা মেম্বার 1000 টাকা। এন্তা মেম্বার বেলাহাট থেকে এন্তা মেম্বার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম দান করছে নগদে 1000 টাকা, জীবনে করে না পাকে ফাঁকা করে দাও, ভাইকে সাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আরেকটা দিচ্ছি আল্লাহ 20 টাকা, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ হ্যাঁ মা বোনদের কাছে যান, মা বোনদের কাছে যান কাপড়, হ্যাঁ মা বোনরা খুব তরত দিয়ে দেন। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ 100 টাকা, আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা ঘুরে দাও, ভাইকে সাকা সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সারে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কি লাগতে আছেন তাড়াতাড়ি ভাই, আর কেউ দেওয়ার মতো আছেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন। আসলে এত রাত হয়ে গেছে, তুলে দেওয়ার আগে কমসে কম 9:30-এর ভিতরে প্রধান বক্তা 12টা 12:30 বের হয়েছে। হ্যাঁ আল্লাহ আমার আরেকটা মুরব্বি বাবাজি আল্লাহ 100 টাকা, আল্লাহ দানটাকে কবুল করে নাও। আমার আরেকটা বাবাজি আল্লাহ আরেকজন ভাই আমার আরেকটা মুরব্বি বাবাজি 100 টাকা, আরেকজন 10 টাকা। আমার একটা বেটি মাসে বালার হ্যাঁ আচ্ছা আল্লাহ গো ও মালিক আমি 1000 টাকা দিব, এটা বাকি থাকলো আমাদের কি নাম মিনু আক্তার, মিনু আক্তারের পক্ষ থেকে আল্লাহ গো 1000 টাকা রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে কাজ করে আল্লাহ গো কোন নিয়তে দান করে তোমার তো জানা বাকি নাই, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ মনের খবর তুমি ভালো করেই জানো। আল্লাহ যেই উদ্দেশ্য দোয়া চাই রে মাওলা, আমি তোমার কাছে মুসাফিরের দরখাস্ত জানাই গেলাম, আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ গো শারীরিক সুস্থতা দান করে দাও, আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, জীবনের গুনাহ
খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আমার আরেকটা যুবক ভাই আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ তাআলা করিমুল ভাই 5000 টাকা দিয়ে পরিবারের জন্য দোয়া করুন। করিমুল ভাই 5000 টাকা এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আমার কবিরুল ভাইয়ের আল্লাহ 5000 টাকা উসিলা করে মাহমুদ রে তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমার আরেক ভাই 70 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। কত টাকা কত পয়সা ওয়া কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আখিরাতেই পাওয়া যায়। আমার একটা ভাই বেলাল ভাই ব্যবসা যেন ভালো চলে। আমার বেলাল ভাই ব্যবসা যেন ভালো হয়। আল্লাহ আমাদের অনেকগুলো টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সারা বরকত দিয়ে দাও। আরেক ভাই 50 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সেই মতো দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। আর কেউ আছে? শাহরম ভাই না সম্মানিত সভাপতি শাহ আলম সরকার আল্লাহ তার জন্য তো দোয়া করা দরকার। জনাব মোহাম্মদ শাহ আলম আল্লাহ এসআই আল্লাহ গো টাকা দেখো এই মুহূর্তে আল্লাহ নগদে 10,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাগের সাকা সালেবাল বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ 10,000 টাকার বিনিময়ে আল্লাহ তোমার কাছে আমি একটা দরখাস্ত জানাই আমার এসআই শাহ আলম ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কোনায় আমিন। এই এলাকার বাবুনেরা ফাতিমার মুসলিম কি নাম দক্ষিণ সিন্নারি মুসলিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাজার করছে একটা কাম নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাগের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার একটা যুবক ভাই নগদে 50 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে মাহমুদের ব্যান্ডেলে গেছে মা বোনেরা খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ আমার আরেকটা মুরব্বি বাবা আছে তার জন্য দোয়া না করে কি পারি নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও ভাগের সাকা আল্লাহ সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে একটা দান যেন বিফলে না যায়। মালয়েশিয়া থেকে আল্লাহ মায়ের পক্ষ থেকে আল্লাহ সন্তানের জন্য 100 টাকা আল্লাহ গোদানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গোদানের উসিলা করে তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ যেই নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও। আরেকজন 30 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় আমি মুসাফির আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ গো ও মালিক যে যে নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও। যারা মা নাই বাবা নাই আল্লাহ জানি না কার মা কবরের ভিতরে কান্দে ভেতরে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। এনামুল মিলার আমার এনামুল মিলার ভাই কি বাজার দঞ্জা বাজার থেকে আল্লাহ গো নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ